ভ্রমণ বলতে আমরা বুঝি চেনা শহরকে ছেড়ে অচেনা কোনো শহর বা জনপদের দিকে যাওয়া, সেই স্থানের মায়ায় নিজেকে জড়িয়ে নেওয়া, এ যেন সুদূরের ডাকে সাড়া দিয়ে এগিয়ে চলা। নিজেকে ভ্রমণ পিপাসু বলতে আজকাল বেশ ভালোই লাগে। সেই ভ্রমণের নেশায় বারবার বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গার উদ্দেশ্যে। আমরা কম বেশি সকলেই ঘুরতে ভালোবাসি। যে কোনো জায়গায় বেড়ানোর আগে করে নিতে হয় একটি পরিকল্পনা সঠিক না হলে ঠিকঠাক বেড়ানোটা হয়ে ওঠে না। টাকাও অনেক খরচ হয়ে যায় এবং সব জায়গা ঘুরে দেখাও হয় না। সেই কারণে যে কোনো জায়গা ঘোরার আগে সঠিক পরিকল্পনা একান্ত জরুরি। আজ এমনই একটা ভ্রমণ পর্ব তুলে ধরতে চলেছি, যেখানে কলকাতা থেকে মাত্র 2 দিনে শনিবার সকালে রওনা দিয়ে রবিবার বিকেলের মধ্যে ফিরে আসা যায়। এই ভ্রমণ পর্বে থাকছে কলকাতা থেকে মাত্র 2 দিনে একসাথে বক্রেশ্বর ধাম, ম্যাসাঞ্জোর ড্যাম এবং মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখবেন কিভাবে। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে প্রকৃতির অপরূপ দৃশ্য। এই দুয়ের মেলবন্ধন এই উইকেন্ড ট্রিপকে আরও আকর্ষণীয় করে তুলবে। এই ভ্রমণ পর্বে আমরা প্রথম দিন ঘুরে দেখব ম্যাসাঞ্জোর ড্যাম, আর দ্বিতীয় দিনে বক্রেশ্বর ধাম এবং মামা ভাগ্নে পাহাড় ঘুরে বিকেলে ফিরে আসব কলকাতায়। কলকাতা থেকে ম্যাসাঞ্জোর যাবেন কিভাবে? বাস বা ট্রেন দুভাবেই যাওয়া যায়। আমরা যাব হাওড়া থেকে ট্রেনে। সকাল 5:30 নাগাদ চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা যাব বীরভূম জেলার সিউড়িতে। সিউড়ি যাওয়ার জন্য হাওড়া থেকে প্রতিদিন হুল এক্সপ্রেস চলে। হাওড়া ছাড়ে সকাল 6:55 এবং সিউড়ি পৌঁছয় সকাল 11:15। সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিটের মতো। ভাড়া পড়ে জেনারেলে 105 টাকা, 2AC 125 টাকা এবং চেয়ার কারে 445 টাকা। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে সিউড়ির দূরত্ব 240 কিলোমিটার। যাত্রাপথে ট্রেনটির প্রথম স্টপেজ ব্যান্ডেল, তারপর বর্ধমান, মানকড়, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, উখড়া, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর হয়ে পৌঁছবে সিউড়ি স্টেশন। ট্রেনে বেশি ভিড় নেই। শহরের ব্যস্ততা ফেলে ট্রেন ছুটে চলেছে। জানালার বাইরে চোখে পড়ে বাংলার মাঠ ঘাট, প্রকৃতির অনন্য সৌন্দর্যের ছবি। একটি ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক হতে পারে। ট্রেন শুধু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম নয়, বরং একটা সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির মানুষের মেলবন্ধন। যাত্রাপথে মনোরম প্রাকৃতিক দৃশ্য, স্থানীয় মানুষদের জীবনযাত্রা, ট্রেনে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করা যায়। ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কেউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, কেউ বা সহযাত্রীদের সাথে গল্প করে কাটায়। ট্রেন ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, এটি একটি স্মৃতি যা মনে রাখার মতো। এখন ঘড়িতে বাজে সকাল 11:05। নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে সিউড়ি স্টেশনে। সিউড়ি স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে যাব সিউড়ি বাস স্ট্যান্ড। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। সময় লাগবে 10 মিনিটের মতো। চলে এলাম সিউড়ি বাস স্ট্যান্ডে। সিউড়ি থেকে ম্যাসাঞ্জোর যাবেন কিভাবে? ম্যাসাঞ্জোর যাওয়ার জন্য এখান থেকে দুমকাগামী বাস ধরতে হবে। উঠে পড়লাম বাসে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম সময় কত লাগবে। উত্তর এলো 1 থেকে 1.5 ঘন্টা। সিউড়ি থেকে ম্যাসাঞ্জোরের দূরত্ব 40 কিলোমিটারের মতো। বাসে ভাড়া পড়ল জনপ্রতি 70 টাকা করে।
বাস এগিয়ে চলেছে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে। দুই দিকে ধুধু প্রান্তর মাঠ, মাঝখানে কালো পিচের রাস্তা, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। পশ্চিমবঙ্গ পেরিয়ে বাস প্রবেশ করল ঝাড়খণ্ড রাজ্যে। এখানকার মাঠ ঘাট, শালপিয়ালের প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ। বাস আমাদের নামিয়ে দিয়ে চলে গেল দুমকার উদ্দেশ্যে। সময় লাগলো 1.5 ঘন্টার মতো। চলে এলাম ম্যাসাঞ্জোর। নিরিবিলি, শান্ত, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। যতদূর চোখ যায় পাহাড়, নদী, জঙ্গল আর এক রাশ নিস্তব্ধতা। শব্দ বলতে শুধু পাখির কলতান। ম্যাসাঞ্জোর সম্পর্কে জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত এই জায়গাটি বিখ্যাত মূলত 155 ফুট উচ্চতা ও 2170 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ম্যাসাঞ্জোর ড্যামের জন্য। এটি কানাডা ড্যাম নামেও পরিচিত। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এই ড্যামের উপর থেকে চারদিকের বিস্তীর্ণ জলরাশি এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মূলত এই জায়গাটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা। এখানে রাত্রিবাস করতে চাইলে থাকতে হবে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে। কলকাতার মৌলালির অফিসে গিয়ে বা অনলাইন বুকিং করতে পারবেন। অন স্পট বুক করা যায় না। হোস্টেলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ড্যামের পাশেই রয়েছে কয়েকটি ছোট ছোট হোটেল। ঘড়িতে এখন প্রায় বাজে দুপুর 2:30। দুপুরের লাঞ্চ এখানেই করতে হবে। দুপুরের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, পটল আলু সবজি, পাঁপড় ভাজা, চাটনি। খাওয়া দাওয়ার মানের বিচার না করে খিদের সময় খেয়ে নিলাম। এই থালির দাম পড়ল 70 টাকা। খাওয়া দাওয়া সেরে চলে এলাম বোটিং করতে। ম্যাসাঞ্জোর ড্যামের প্রধান আকর্ষণ বোটিং করা। এখানে এলে অবশ্যই বোটিং করবেন, কারণ এখানকার বোটিং যেমন রোমাঞ্চকর তেমনই আকর্ষণীয়। ভাড়া জনপ্রতি 150 টাকা, প্রায় 30 মিনিট ঘোরাবে। চলে এলাম বোটিং পয়েন্টে। সবাই পরে নিলাম লাইফ জ্যাকেট। নদীর জল যেন টলমল করছে। তৈরি করা অস্থায়ী প্লাস্টিকের জেটির উপর দিয়ে টলমল পায়ে হেঁটে চেপে বসলাম বোটে। আমাদের ছোট বোটটা ধীরে ধীরে জলের বুক চিরে এগিয়ে চলল। চারিদিকে শুধু জল, মাঝখানে আমরা, আর দূরে সবুজে ঢাকা পাহাড়। দেখে মনে হচ্ছে জল আর আকাশ যেন একসাথে মিশে গেছে। কখনো বোটটা একবার এই দিকে দুলছে, আবার কখনো অন্যদিকে। সবাই মজা করে চিৎকার করছে। জলের উপর দিয়ে বয়ে চলার সময় নদীর জলের ছিটে মুখে এসে লাগছে। এই শান্ত শীতল জল সব ক্লান্তি দূর করে দিচ্ছে। বেশ কিছুটা এসে বোটটা কিছুক্ষণের জন্য দাঁড়ালো। চারিদিকে পাহাড়ে ঘেরা অপরূপ দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে যায়। বোটের গায়ে ছলাৎ ছলাৎ করে আছড়ে পড়ছে নদীর জল। এ যেন আত্মার সাথে প্রকৃতির মেলবন্ধন। এই জল, পাহাড় আর প্রকৃতির অনন্য ছোঁয়া সত্যি অসাধারণ অনুভূতি।
করে চলে এলাম বাঁধের উপর। দুপুরের কোমল রোদ এখন মাথার উপর। চারিদিকে সবুজ পাহাড় যেন ঘিরে রেখেছে। দূর থেকে শোনা যাচ্ছে অজানা পাখির ডাক। যারা প্রকৃতিকে ভালোবাসেন আর একটু নির্জনতা পছন্দ করেন, তাদের জন্য এই ম্যাসাঞ্জোর একটি অনবদ্য ডেস্টিনেশন। এই ম্যাসাঞ্জোর থেকে আমরা যাব বক্রেশ্বর। যে রাস্তায় আমরা বাসে করে এসেছিলাম, ওই একই রাস্তায় যাব সিউড়ি। সিউড়ি থেকে বাস পরিবর্তন করে বক্রেশ্বর ধাম। আজকের রাতে বক্রেশ্বরে স্টে করব। সিউড়ি থেকে বাস পরিবর্তন করে এগিয়ে চলেছি বক্রেশ্বরের দিকে। সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব 21 কিলোমিটার। সময় লাগবে 45 মিনিটের মতো। বাসের ভাড়া জনপ্রতি 30 টাকা। চলে এলাম বক্রেশ্বর। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। মন্দিরের কাছাকাছি একটি হোটেল নিলাম। ভাড়া পড়ল 400 টাকা। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। নানান কিংবদন্তিতে ঘেরা মহান তীর্থ এই বক্রেশ্বর ধাম। শিবতীর্থ হিসেবে খ্যাত হলেও উষ্ণ জলের প্রস্রবণের জন্য বক্রেশ্বর ধাম বিখ্যাত। তেমনি 51 পীঠের অন্যতম পীঠও এই বক্রেশ্বর ধাম। দেবী সতীর ভ্রু পড়েছিল এখানে। একদিকে বক্রনাথ শিব আর অন্যদিকে মহিষমর্দিনী দেবীর নানাবিধ কিংবদন্তি সঙ্গে নিয়ে বহু প্রাচীন কাল থেকে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। পুরাণে কথিত আছে, সত্যযুগে দেবী লক্ষ্মী ও নারায়ণের বিবাহে দেবরাজ ইন্দ্র সুব্রত মুনিকে অপমান করেন। অপমানে ক্রুদ্ধ ঋষি সুব্রতর শরীর 8টি বাঁকে বেঁকে যায়। তখন থেকেই তিনি অষ্টাবক্র মুনি নামে পরিচিত হন। দীর্ঘ সময় ধরে একযোগে শিবের তপস্যা করে অষ্টাবক্র মুনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এছাড়াও এই জায়গাটি সতীপীঠের অন্যতম পীঠ। জনশ্রুতি আছে, বক্রেশ্বরের জঙ্গল থেকে অষ্টাবক্র মুনি একটি শিবলিঙ্গ পেয়েছিলেন। সেই থেকেই শিবলিঙ্গের নাম হয় বক্রনাথ। আর তখন থেকেই বক্রেশ্বর পরিচিতি লাভ করে। বক্রেশ্বর ভ্রমণ বলতে প্রধানত এখানকার উষ্ণ প্রস্রবণ, ঐতিহ্যবাহী সতীপীঠ এবং মহিষমর্দিনীর মন্দির। বক্রেশ্বরের অন্যতম আকর্ষণ এখানকার উষ্ণ প্রস্রবণ। এই কুণ্ডগুলির বিভিন্ন নামকরণ করা আছে, যেমন খাড়, ভৈরব, অগ্নি, দুধ, সূর্য, শ্বেতগঙ্গা, ব্রহ্মাণ্ড এবং অমৃতকুণ্ড। কুণ্ডগুলির তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 72 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অগ্নিকুণ্ডের তাপমাত্রা সব থেকে বেশি, প্রায় 80 থেকে 93 ডিগ্রি সেলসিয়াস। সব প্রস্রবণে জল উষ্ণ হলেও কিন্তু আশ্চর্যজনকভাবে অমৃতকুণ্ডের জল অপেক্ষাকৃত শীতল। দুধকুণ্ডের জল সকালের দিকে সাদা রঙের হয়ে থাকে। দুধকুণ্ডের জলের উষ্ণতা কম বেশি 66 ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি কুণ্ডের আলাদা আলাদা পৌরাণিক তাৎপর্য আছে। এই সব কুণ্ডের জল মিশেছে বক্রেশ্বর নদীতে। এই প্রস্রবণের গরম জলে স্নান সেরে ভক্তরা বক্রেশ্বর শিব মন্দির ও মহিষমর্দিনী সতীপীঠে পুজো দিতে যান। কুণ্ডগুলিতে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা স্নানের ব্যবস্থা আছে, কিন্তু স্নানের সময় তেল বা সাবান ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। এই মহিষমর্দিনী মন্দিরটি এখানকার সতীপীঠ। দেবী সতী এখানে মহিষমর্দিনী রূপে পূজিত হন।
পুজো দিয়ে উষ্ণ প্রস্রবণ ঘুরে চলে এলাম হোটেলে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। মামা ভাগ্নে পাহাড় যাওয়ার জন্য একটি টোটো রিজার্ভ করলাম। টোটো ভাড়া পড়ল 400 টাকা। টোটো আমাদের ঘুরিয়ে দেখাবে দুটি পয়েন্ট, বক্রেশ্বর ড্যাম এবং মামা ভাগ্নে পাহাড়। টোটো এগিয়ে চলেছে বক্রেশ্বর ড্যামের দিকে। বক্রেশ্বর ধাম থেকে বক্রেশ্বর ড্যামের দূরত্ব 7 কিলোমিটার। টোটো করে যেতে বেশ ভালোই লাগছে। মাঠ ঘাট প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। পিচ রাস্তা থেকে টোটো ঢুকলো গ্রামের মেঠো পথে। আদিবাসী গ্রাম পেরিয়ে চলে এলাম বক্রেশ্বর ড্যাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ ও তার মনোরম দৃশ্যের জন্য এই জায়গাটি নীল নির্জন নামে পরিচিত। শীতকালীন পিকনিকের জন্য এটি একটি আদর্শ জায়গা, আর ফটোগ্রাফির জন্য দুর্দান্ত একটি জায়গা। ড্যাম ঘুরে আমরা যাব আমাদের শেষ পয়েন্টে, মামা ভাগ্নে পাহাড়ে। বক্রেশ্বর ধাম থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব 14 কিলোমিটার। চলে এলাম মামা ভাগ্নে পাহাড়। এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই পড়বে পাণ্ডবেশ্বর মন্দির। এটি একটি শিবের মন্দির। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শিবরাত্রির দিনে। সেদিন মন্দিরে হয় বিশেষ অনুষ্ঠান। এছাড়াও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য অগণিত ভক্ত আসেন এখানে। বাবা মহাদেব দর্শন করে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। সত্যজিৎ রায়ের কিংবদন্তি ছবি অভিযান নিশ্চয় দেখেছেন। সম্ভবত এই সিনেমার মাধ্যমেই মামা ভাগ্নে পাহাড়ের নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। এই পাহাড় এখন দুবরাজপুরের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাঙালি সমাজে মামা এবং ভাগ্নের সম্পর্ক খুব অন্তরঙ্গ। এখানে দুটি পাথর একটার উপর অন্যটি যেভাবে রয়েছে তা নিয়ে গড়ে উঠেছে বেশ কিছু জনশ্রুতি। তবে ভৌগোলিক গঠন থেকে জানা যায় এই দুটি পাথরই হলো গোলাকার গ্রানাইট। চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেক গোলাকার ধূসর গ্রানাইট পাথর। পাথর দুটির এমন অবস্থান বেশ আশ্চর্যের। স্থানীয় মানুষেরা এর ব্যাখ্যা দিতে কয়েকটি গল্পও বলে থাকেন। ত্রেতা যুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র। সমুদ্র পার হওয়ার জন্য সেতু নির্মাণের প্রয়োজন ছিল। রথে করে তিনি উড়ে যান হিমালয়ে। অনেক পাথর নিয়ে রথ আবার সমুদ্রের তীরে রওনা দেয়। পথে কিছু পাথর রথ থেকে পড়ে যায়, যা এখন দুবরাজপুরেই রয়েছে। একটি গল্পে বলা হয় বিশ্বকর্মাকে এক রাতের মধ্যে দ্বিতীয় বারাণসী গড়ে তুলতে নির্দেশ দিয়েছিলেন মহাদেব শিব, কিন্তু ভোর হয়ে যাওয়ায় বিশ্বকর্মা কাজ অসমাপ্ত রেখে চলে যান। সেই থেকেই পাথরগুলি দুবরাজপুরেই পড়ে আছে। তবে অবশ্য ভূতত্ত্ববিদরা বলেন অনেক অনেক বছর আগে আগ্নেয়গিরি বিস্ফোরণে তৈরি হয়েছিল ছোটনাগপুর মালভূমি, আর তার ফলেই বেশ কিছু বড় বড় পাথর ভূপৃষ্ঠের ওপর চলে আসে। তবে পুরাণ হোক বা ভূতত্ত্ব, কেউই জানাতে পারেনি কিভাবে একটা পাথরের ওপর আরেকটা পাথর বজায় রেখেছে ভারসাম্য, কতদিন ধরে রয়েছে আর কেনই বা পড়ে যাচ্ছে না। মামা ভাগ্নে পাহাড় ঘুরে চলে এলাম দুবরাজপুর স্টেশনে। টোটো আমাদের স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল নিজের গন্তব্যে। আমরা ফিরব কলকাতায়। স্টেশন চত্বর খুবই নিরিবিলি। ফিরব আমরা 1:54 হুল এক্সপ্রেসে। ট্রেন আমাদের চলে এসেছে। এই ভ্রমণ পর্বে
উইকেন্ড ট্রিপ হিসেবে মাত্র 2 দিনে বক্রেশ্বর ধাম, ম্যাসাঞ্জোর এবং মামাভাগ্নে পাহাড় কিভাবে ঘুরে দেখবেন সেটাই তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।